করে ভাবলি আমি এই প্রস্তাবে রাজি হব? আমি কি করে জেনে শুনে আমার মেয়েকে একটা পাগলের হাতে তুলে দেবো? তুই যদি আজ আমার জায়গায় থাকতিস, তোর মেয়েকে কখনো তুই একটা পাগলের সঙ্গে বিয়ে দিতে রাজি হতিস? তুই কি অজয়কে পর বলে ভাবছিস? অজয় কি তোর ছেলে নয়? বন্ধু হিসেবে তোকে এইটুকু অনুরোধ করার কি অধিকার আমার নেই? আমি কি তোমার কাছে এতই বোঝাছিলাম যে শেষ পর্যন্ত তুমি একটা পাগলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলে? বাবা, ডাক্তার বাবু, আমার ছেলে এত কষ্ট পাচ্ছে, ও কি ভালো হবে না? ডাক্তার বাবু, কি করব বলুন, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই শক ট্রিটমেন্ট কতদিন চলবে ডাক্তার? আমিও ঠিক তাই ভাবছি। যা দেওয়া হয়েছে এর অধিক দেওয়াটা উচিত হবে না। এ তো ভালো হওয়ার তেমন লক্ষণ আমি কিছু দেখতে পাচ্ছি না। এর চিকিৎসাটাই তাই। আমি তো শক দিয়ে তার পুরনো স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অজয় বাবুর কেস হিস্ট্রি যা, আমি ভাবছি একটা মেয়ে পেলে। মেয়ে? হ্যাঁ, যে ওর যত্ন নেবে, সেবা শুশ্রূষা করবে। কিন্তু এরকম মেয়ে আমি কোথায় পাবো ডাক্তার? তাছাড়া পাগলের সেবা করতে কে কেনই বা রাজি হবে? কেন রাজি হবে না? ওয়েন দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। আপনারা চেষ্টা করুন না, নিশ্চয়ই পাবেন। আমি আসছি ম্যাডাম, নমস্কার। বৌদি, কাঁদছেন কেন? ডাক্তার হয়তো ঠিকই বলেছে, কিন্তু কিন্তু অজয়ের এই অবস্থায় তাকে মেয়ে দেবে কি? ওহো, তুই কেন এত ব্যস্ত হচ্ছিস? কোনো একটা উপায় বেরোবে না? আর কি উপায় বেরোবে? আরে বৌদি, অজয় তো আর জন্ম থেকেই পাগল ছিল না, একটা অ্যাক্সিডেন্টে পাগল হয়েছে। ডাক্তার যখন বলেছেন তখন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তাহলে মেয়ে খুঁজতে অসুবিধা কোথায়? আমি আসছি বৌদি, গীতা কলেজ থেকে ফিরে আমার জন্য অপেক্ষা করবে। আমি আসছি। গীতার সঙ্গে যদি অজয়ের বিয়ে হয় তাহলে বাধা কোথায়? সুদাম ঠাকুরপো তো অজয়ের সব কথা জানেন। ডাক্তারবাবু বলেছেন অজয়ের বিয়ে হলে ভালো হয়ে যাবে, অজয় আবার আগের মতো হয়ে যাবে। অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে। এই, কি হলো? তুমি কিছু বলছিলে? আমি বলছিলাম সুদামদার মেয়ে গীতার সঙ্গে আমার অজয়ের বিয়ের প্রস্তাব দিলে হয় না? আমি ঠিক সেই একই কথা ভাবছিলাম, কিন্তু সুদাম কি? ওহো, তুমি প্রস্তাবটা দিয়েই দেখো না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুই কি করে ভাবলি আমি এই প্রস্তাবে রাজি হব? আমি কি করে জেনে শুনে আমার মেয়েকে একটা পাগলের হাতে তুলে দেবো? সুদাম, তুই কিছু মনে করিস না কেষ্ট, এ কথা বলতে আমি বাধ্য হয়েছি। আমি হচ্ছে একজন সামান্য কেরানি, একজন সেক্রেটারি ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে আমার মান সম্মান বেড়ে যাবে, কিন্তু আমার গীতা সর্বনাশ হয়ে যাবে। ওর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়ার অধিকার আমার নেই। তুই আমার ছেলেবেলার বন্ধু, আমার ছেলের জন্য, তার ভালোর জন্য আমি তোর মেয়েকে চাইছি। তুই এইটুকু উপকার আমার করতে পারবি না? তুই যদি আজ আমার জায়গায় থাকতিস, তোর মেয়েকে কখনো তুই একটা পাগলের সঙ্গে বিয়ে দিতে রাজি হতিস? তুই কি অজয়কে পর বলে ভাবছিস? অজয় কি তোর ছেলে নয়? বন্ধু হিসেবে তোকে এইটুকু অনুরোধ করার কি অধিকার আমার নেই? আমাকে তুই ভুল বুঝিস না কেষ্ট, আমি অপারক। এমন একটা অনুরোধ আমি রাখতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। রাখতে পারবি না যদি কথা দিয়েছিলি কেন? কেন আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দেওয়ার জন্য শপথ করেছিলি? আজ আমার ছেলে পাগল হয়ে গেছে বলে ঠাকুরের সামনে করা শপথ তুই ভুলে গেলি? কেষ্ট, লক্ষ্মী সেদিন গীতাকে জন্ম দেওয়ার পরেই পরপারে চলে গেল। সেদিন তোরা গীতাকে বাঁচিয়ে রাখার জন্য কত চেষ্টাই না করেছিলি। তুই আর শান্তি বৌদি ছিল বলে মেয়েটা আমার বেঁচে গেল। তোদের এই ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। সুদাম, তুই এমন করে কেন বলছিস? হ্যাঁ রে কৃষ্ণ, গীতাকে তোরা নতুন জীবন দিয়েছিস। আজ থেকেও আমার মেয়েই নয়, তোদের বৌমা। সুদামদা, আমি ঠাকুরের সামনে শপথ করে বলছি, অজুর সঙ্গে গীতার বিয়ে নিশ্চয়ই দেব। আমাকে আমাকে তুই ক্ষমা করে দে রে কেষ্ট। আমি যে ভুল করতে যাচ্ছিলাম, ঈশ্বর কখনই আমাকে ক্ষমা করতো না। সুদাম, শুধু আমি না রে, এই দুনিয়ায় সব মানুষই এমনই। নিজের স্বার্থে আঘাত পড়লে অন্যকে দেওয়া কথা ভুলে যেতে চায়, ভুল ঠিক কিচ্ছু বুঝতে চায় না। হ্যাঁ রে, গীতা তোরই মেয়ে, তোরই বৌমা, তাকে তোর ঘরে পাঠাতে আমি মানা করার কে? সুদাম,
আরে বাবা, বাবা, হ্যাঁ? এত চুপচাপ বসে আছো যে? আমি তোমার জন্য চা নিয়ে আসছি। না, থাক। কি হয়েছে বাবা? কি এত ভাবছো? বলবে না? অফিসে কিছু হয়েছে? না মা, সব ঠিক আছে। কি ঠিক আছে? তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু তোমার মেয়ের চোখকে কখনো ফাঁকি দিতে পারবে না। তোমার মুখ বলছে তুমি কোনো চিন্তায় পড়েছো। না রে, তেমন কিছু নয়। বলো বাবা, বলো না। আমি একটা ধর্ম সংকটে পড়ে গেছি মা। আজ তোর মা বেঁচে থাকলে ওর মতামতটা তো নিতে পারতাম। বাবা, মা ডাকা তো দূর, মা কেমন জানি না। তুমি আমার বাবা মা সব কিছু। বলো না বাবা, কি হয়েছে? আমি তোর মত না নিয়েই তোর বিয়ে ঠিক করে ফেলেছি মা। বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ রে মা, মেয়ে হয়ে জন্মেছিস, আজ না হলে কাল পরের ঘরে তো যেতেই হবে। কিন্তু বাবা, আমার পড়াশোনার কি হবে? তুই যে বাড়ির বউ হয়ে যাবি, তোর সেই ইচ্ছায় ওরা কোনো বাধা দেবে না মা। তুমি আমায় জিজ্ঞেস না করে, আমার মতামত না নিয়ে, যার না তার সঙ্গে আমাকে। যার তার সঙ্গে নয় মা, ইন্ডাস্ট্রি সেক্রেটারি শ্রীকৃষ্ণ চৌধুরীর, মানে তো শ্রীকৃষ্ণ মেশোর ছেলের সঙ্গে। বাবা, হ্যাঁ মা, আসলে ওদের প্রস্তাবে আমি রাজি না হয়ে পারলাম না। কিন্তু মা। বাবা, গীতা, শোন মা। এই জানো কি, তোমার হাত আমার হাতে দেওয়ার জন্যে পরোয়ানা জারি হয়ে গেছে। ওং চিত্তঞ্চ স্বাহা ইদং চিত্তায় ওং চিত্তিশ্চ স্বাহা ইদং চিত্তৌ ওং আকুতিশ্চ স্বাহা ইদমাকুতায়ে ওং আকুতঞ্চ স্বাহা ইদমাকুতায় ওং আহুতিশ্চ স্বাহা ইদমাহুতৌ ওং বিদতাঞ্চ স্বাহা ইদং বিদুত্তায় ওং মনশ্চ স্বাহা ইদং মনসে ওং শক্করিশ্চ স্বাহা ইদং শক্করিতে ওং বাবা, এ তুমি কি করলে বাবা? আমার সব স্বপ্ন ভবিষ্যৎ তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে বাবা। গীতা, আমি কি তোমার কাছে এতই বোঝা ছিলাম যে শেষ পর্যন্ত তুমি একটা পাগলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলে বাবা? এই যদি তোমার মনে ছিল, তাহলে জন্মাবার পর তুমি আমার গলা টিপে মেরে ফেললে না কেন? আমি ওই পাগলের সঙ্গে ঘর করতে পারবো না, ঘর করতে পারবো না বাবা। তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলো, তাহলে আমাকে কেটে নদীতে ভাসিয়ে দাও। তাহলে তোমার মেয়ের দুঃখ কষ্ট তোমাকে কিচ্ছু দেখতে হবে না, আর আমাকেও রোজ তিল তিল করে মরতে হবে না। না রে মা, না, তুই এমন করে বলিস না। আমার ভিতরেও একটা বাবার হৃদয় আছে, সেও তোর মতোই কাঁদছে, সেও তোর মতোই বিলাপ করছে। কিন্তু 15 বছর আগের সেই শপথ তোর জীবনের ভাগ্যটা এক নিমেষেই বদলে দিল রে মা। হ্যাঁ রে মা, তোকে সেদিন জন্ম দিয়ে তোর মা পর পারে চলে গেল, তোর বাঁচার কোনো আশা ছিল না। কিন্তু তোর শ্রীকৃষ্ণ মেশো আর ওই শান্তি মাসি তোকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। সেই জন্যে, শুধু সেই জন্য রে মা, আমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে শপথ করে বলেছিলাম, তুই আমার মেয়েই না,
তাদের বৌমা। তুই বলতো মা, আমি কি করে তাদের প্রস্তাবে অরাজি হয়ে ঠাকুরের কাছে দোষী হতাম? কথা না রাখলে আমি যে পাপ সাগরে ডুবে মরতাম রে। বাবা, তাছাড়া সেদিন আমি তোকে বিয়ের কথা বলতে যাওয়ার সময় ওই অজয়ের পাগলামির কথা তোকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুই না শুনে চলে গেলি। আমার মুখের কথা মুখেই রয়ে গেল মা। বাবা, বয়ে যাওয়ার নদী আর পেরিয়ে যাওয়ার সময় কখনো তো ফিরে আসে না রে মা। হ্যাঁ মা, সমস্ত দেবতাকে সাক্ষী রেখে বৈদিক রীতি অনুসারে মন্ত্র পড়ার পরে তুই অজয়েরই হয়ে গেছিস মা। সেই তোর ইহকাল পরকালের দেবতা। বাবা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।